হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরনো এবং আধার কার্ডে কোনো রকম আপডেট করা হয়নি, তাদের ক্ষেত্রে ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক। 14 জুন 2023 অবধি ডকুমেন্ট আপডেট ফ্রিতে করা যাবে। তো এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে UIDAI। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে UIDAI লিখে সার্চ করে দেব। UIDAI লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে uidi.gov.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে সবার প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি ওই লিঙ্কটিতে ক্লিক করে দেবো। তো দেখুন, এখানে সবার প্রথমে আমাদেরকে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা অনেকগুলো ভাষা পেয়ে যাব, আমাদের পছন্দ মতো ভাষা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি ইংলিশ করব, এর জন্য ইংলিশে ক্লিক করে দেবো। ইংলিশে ক্লিক করে দিলে ওয়েবসাইট ইংলিশে খুলে যাবে। তো আমরা প্রথম অপশানটিতে ক্লিক করে দেবো। তো দেখুন, এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে নিচে সবার উপরে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে আপনার আধার কার্ড কি 10 বছর আগে ইস্যু হয়েছে এবং কখনো আপডেট হয়নি, তাহলে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখুন, ডান দিকে দেখাচ্ছে অনলাইন ডকুমেন্ট আপলোড ফ্রিতে হচ্ছে 14 জুন 2023 পর্যন্ত। তো আমরা কি করব, এই ব্যানারটার উপরে ক্লিক করে দেব। ব্যানারটার উপরে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে ব্যানারটার উপরে ক্লিক করে দেব। ব্যানারটার উপরে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনি চাইলে ডাইরেক্ট মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন। তো দেখুন, এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ওপরে দেখুন মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে ক্লিক করেও আপনি আসতে পারেন মাই আধারে। তো এখন আমরা কি করব, লগ ইন করবো। ডান দিকে লগ ইনের অপশান পেয়ে যাচ্ছি, লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইনের পেজ খুলে যাবে। তো দেখুন, এখানে সবার উপরে আমাদেরকে আধার নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে, যেই ক্যাপচা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে দেওয়ার পর নিচে যে সেন্ড ওটিপি অপশান পাচ্ছি, ওই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, এখানে পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন, এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। এখন আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। তো আমরা সেন্ড ওটিপি করে দেবো। তো দেখুন, দেখাচ্ছে ওটিপি জেনারেশন সাকসেসফুল। তো রেজিস্টার মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, এখানে ওটিপি দিয়ে দেবো। তো দেখুন, এখানে ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর লগ ইন করে দিলেই মাই আধারে লগ ইন হয়ে যাবে। তো দেখুন, মাই আধারে লগ ইন হয়ে গেছে, এখানে দেখাচ্ছে লগ ইন হয়ে গেছে। আর নিচে বাঁদিকে আমরা সার্ভিসেস অপশান পেয়ে যাব। এই সার্ভিসেস অপশানের মধ্যে একটু নিচের দিকে চলে আসতে হবে। একটু নিচের দিকে চলে আসলেই আমরা একটা অপশান পেয়ে যাব ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেট অপশানের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে আমরা আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে। 14 জুন 2023 অবধি কোনো পয়সা লাগবে না, ফ্রিতে হবে। তো আমরা কি করব, ডকুমেন্ট আপডেট যে অপশানটি আছে, এই ডকুমেন্ট আপডেট অপশানের ওপরে ক্লিক করে দেব। ডকুমেন্ট আপডেট অপশানের ওপরে ক্লিক করে দিলেই ডকুমেন্ট আপডেটের পেজ খুলে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। তো দেখুন, এখানে ডকুমেন্ট আপডেটের পেজ খুলে গেছে। এখানে সবার উপরে আমাদেরকে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস দেখাচ্ছে। তো এটা আমরা পড়ে নিতে পারি। পড়ে নেওয়ার পর নিচের ডান দিকে নেক্সট অপশান পেয়ে যাব। এই নেক্সট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখাবে যে কিভাবে এটা কাজ করে। তো এখানে আমরা কিভাবে কাজ করে দেখে নেব। নেওয়ার পর নিচে যে নেক্সট অপশান পেয়ে যাব, ওই নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ চলে আসবে। তো দেখুন, এখানে আমাদেরকে দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস। তো এখানে আমাদের ডেমোগ্রাফিক ডিটেলস দেখাচ্ছে, এটা আমরা ভেরিফাই করে নেব। নিচে আমরা আই ভেরিফাই দ্যাট যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে দেবো। ওটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে ডান দিকে যে নেক্সট অপশান পেয়ে যাবো, ওই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে আমরা ডকুমেন্ট আপলোডের গাইডলাইন পেয়ে যাব। এখানে দেখাচ্ছে ডকুমেন্ট 2 MB নিচে হতে হবে এবং জেপিইজি, পিএনজি এবং পিডিএফ এই 3টি ফরম্যাটের কোনো একটি ফরম্যাটে থাকতে হবে। তো আমরা নিচে চলে আসবো। নিচে আমাদের দেখাচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। তো নিচে আমরা একটা ড্রপডাউন লিস্ট পেয়ে যাব। ওই ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলেই আমরা লিস্ট পেয়ে যাব কোন কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে পারি। তো এখানে অনেক ডকুমেন্ট আছে। তো আমরা আমাদের পছন্দ মতো ডকুমেন্ট সিলেক্ট করে নেব, যেই ডকুমেন্ট আমি আপলোড করতে চাই প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে। তো আমি প্যান কার্ড আপলোড করব, এর জন্য প্যান কার্ড অপশানটিকে সিলেক্ট করে নেব। এখন নিচে দেখাচ্ছে ডকুমেন্ট অ্যাডভাইজারি। ডকুমেন্ট কীরকম হবে সেটা আমাদেরকে দেখাচ্ছে কীরকম হতে হবে। তো আমরা এটা দেখে নেব। দেখে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দেব। ওকে অপশানে ক্লিক করে দিলেই ডকুমেন্ট আপলোডের পেজ পেয়ে যাব। তো দেখুন, এখানে দেখাচ্ছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। এই ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করলেই কন্টিনিউ টু আপলোড
আপলোড অপশানে ক্লিক করে আমরা ডকুমেন্ট আপলোড করতে পারবো। তো দেখুন এখানে আমরা ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। ডকুমেন্ট আপলোড করে নেওয়ার পর নিচে চলে আসবো, এখানে আমাদেরকে প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে। তো সেম প্রসেসে আমরা নিচের ড্রপডাউন লিস্টে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই আমরা ডকুমেন্টের লিস্ট পেয়ে যাব। এখান থেকে আমাদেরকে ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে যেই ডকুমেন্টস আমরা প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপলোড করতে চাই। তো আমি ভোটার আইডি কার্ড আপলোড করব, এর জন্য ভোটার আইডি কার্ডে ক্লিক করে দেবো। এখানেও ডকুমেন্ট অ্যাডভাইজারি দেখাবে, তো আমরা কি করব, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আমাদেরকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের অপশান দেখাবে, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে আমরা ডকুমেন্ট সিলেক্ট করে নেব। তো ডকুমেন্ট এখান থেকে আমরা আপলোড করে নেব। তো দেখুন এখানে আমরা ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। ডকুমেন্ট আপলোড করে নেওয়ার পর নিচে দেখাচ্ছে আই হেয়ার বাই যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে দেবো। ওখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ দেখাবে যেখানে আমাদেরকে বলছে আধারের ডেমোগ্রাফিক ডিটেলস আর যেই ডকুমেন্টস আমরা আপলোড করেছি তার ডেমোগ্রাফিক ডিটেলস সেম হতে হবে। তো এটা দেখানোর পর আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো। নিচে যে ওকে অপশান পেয়ে যাচ্ছি ডান দিকে, ওই ওকে অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ চলে আসবে। তো আমরা কি করব, ওকে করে দেবো। তো দেখুন এরকম একটা পেজ চলে এসছে যেখানে আমাদেরকে দেখাচ্ছে 14/6/2023 অবধি ফ্রি অফ কস্টে হবে। তো এটা দেখার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই সাবমিট হয়ে যাবে আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস হয়ে গেছে। আর এখানে নিচে আমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশান পাবো, ওখানে ক্লিক করে আমরা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবো। তো দেখুন অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হয়ে গেছে। তো অ্যাকনোলেজমেন্ট ওপেন করে নেব। তো দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট দেখাচ্ছে। তো এই অ্যাকনোলেজমেন্টটাকে আমরা যত্ন করে রেখে দেবো পরে ট্র্যাকিং করার জন্য। তো এখান থেকে আমরা অ্যাকনোলেজমেন্টটাকে চাইলে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারি অথবা আমরা প্রিন্ট আউটও বের করতে পারি। তো এভাবেই আমরা খুব সহজেই আধার কার্ডে অনলাইনে ফ্রিতে ডকুমেন্ট আপলোড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।